প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরে পাঠানোর হুমকি দেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, আর যার প্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজ কথা বলেছেন। আমরা এখন দেখে নেব প্রধানমন্ত্রীকে নিয়ে কি বলেছিলেন বিএনপির ওই নেতা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বঙ্গবন্ধুর মতো মেরে ফেলার হুমকি দিল বিএনপির এক নেতা। অর্থপর বিএনপির এই নেতার বক্তব্যের প্রেক্ষিতে ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলের ডাক দেয় এবং দীর্ঘ 5 মাস পর প্রকাশ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা সমাবেশ দেয়। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে এবং শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করার দরকার আমরা করব ইনশাআল্লাহ। বিএনপি নেতার এই বক্তব্যের পর ছাত্রলীগের নেতাকর্মীরা স্মরণকালের সেরা হুঙ্কার দিয়ে ওপেন চ্যালেঞ্জ দিয়ে তাদের সমাবেশ শুরু করে। হল থেকে এই শান্তি সমাবেশে যোগ দেওয়ার জন্য বের হই, বাইরে থেকে মনে হচ্ছিল যেন সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। আজকে এখানে আমাদের মঞ্চের ডান পাশ থেকে শুরু করে 0 পয়েন্ট পার হয়ে সচিবালয় দোল চত্বর পার হয়ে নীলক্ষেত পর্যন্ত ছাত্রলীগের লাখ লাখ নেতাকর্মী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার শান্তির আহ্বানে, গণতান্ত্রিক আহ্বানে এখানে সামিল হয়েছেন। আজকের এই সমাবেশ থেকে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, সন্ত্রাসীদের বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না। গণতন্ত্রের লাইসেন্স নিয়ে যারা মানুষ হত্যার রাজনীতি করবে, আগুন সন্ত্রাসের উৎসব করবে, তাদের দর্প চূর্ণ করে দেওয়ার জন্য বাংলাদেশের ছাত্র সমাজ প্রস্তুত রয়েছে। আজকে তো সবে মাত্র শুরু হলো, এটা তো ট্রেইলার মাত্র, পিকচার আভি বাকি হ্যায় মেরা দোস্ত। সামনের দিনে ছাত্র সমাবেশ আরো ব্যাপকভাবে এখানে সমবেত হবে। প্রিয় বন্ধুগণ, আজকে ছাত্র সমাজের জন্য অনেক আনন্দের একটি দিন, কারণ আজকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা 20 লাখ এসএসসি পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে, তাদের ফলাফল প্রদান করেছেন। আজকের এই মঞ্চ থেকে আমাদের নতুন প্রজন্মের